চা বাগান। এটা হলো বিন্দু। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো লেটস গোতে। তো অনেক দিন পর একটা ফুল লেন্থের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, আর আজকে যাচ্ছি আমরা অনেক দূর। তো কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদের বলবো, ঠিক আছে? আর পুরো ট্রিপটা আমরা কিন্তু ব্লগে জানাবো কেমন হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি ডুয়ার্স বেড়াতে। ডুয়ার্সের সঙ্গে সঙ্গেই আমরা যাব লাভা, ঋষভ, জয়ন্তী, বক্সা এবং কোচবিহার। শিয়ালদা থেকে আমরা কাঞ্চনকন্যা ট্রেন ধরে নিউমাল জংশনে নেমেছিলাম। শিলিগুড়ির পর থেকেই এই দুদিকের যাওয়ার রুটটি ছিল অসম্ভব সুন্দর। আমাদের যাওয়ার পথে ছিল চা বাগান, ঘন জঙ্গল, টানেল এবং সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য এবং সুন্দর নদীও ছিল। ট্রেনে যেতে যেতে আমরা বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ঠিক 9:30 নাগাদ আমরা নেমে পড়েছিলাম নিউমাল জাংশনে। নিউমাল জাংশনে নেমে আমরা জঙ্গলের পথ ধরে চলে গেছিলাম আমাদের হোটেলে রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম গাজলডোবা ব্যারেজ এবং চা বাগান দেখতে। ওইটা হচ্ছে তিস্তা ব্যারেজ, এটা হলো তিস্তা নদী। এখন এসছি গাজলডোবা বোটিং পার্ক, পাখি বিতান। তিস্তা নদীতে এই সাজানো নৌকো করে খুব সুন্দরভাবে চারদিকটা ঘোরানো হয়। এই নৌকোগুলোতে প্রাইস নেয় ওই 2000 টাকা করে, কিন্তু আমরা দরদাম করে সেটা 1500 টাকায় আমরা এই সুন্দর জায়গাটি ঘুরে দেখেছিলাম। তো এই সুন্দর সাজানো নৌকো করে এই চারদিকটা ঘুরতে খুব সুন্দর লাগবে এবং এখানে বিভিন্ন ধরনের বিদেশি পাখি দেখা যায়। এই যে যেটা যাচ্ছে সেটা হলো সাইবেরিয়ান হাঁস। সো এই ব্রিজটার নাম হলো ম্যানোর ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে তিস্তার ড্যাম। এই ব্রিজটা হেভি একটা থ্রিলিং টাইপের ব্রিজ, মাঝখানটা পুরো ফাঁকা আর এই রেলিংগুলো খুব ছোট ছোট, আমরা তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমরা চা বাগান দেখতে এসেছি। প্রচুর চা বাগান, এটা হলো পুরো চা বাগান। দেখুন কি সুন্দর লাগছে চা বাগান, চারদিকে শুধু চা বাগান। পরের দিন আমরা চলে গেছিলাম ডুয়ার্সের 7 পয়েন্টস দেখতে। ডুয়ার্স পুরো জায়গাটাই যেহেতু জঙ্গলের মধ্যে, আমরা যেখানেই যাচ্ছিলাম দুদিকে পুরো ঘন জঙ্গল ছিল। তো প্রথমেই আমরা চলে গেছিলাম মূর্তি নদী দেখতে। এটা হলো মূর্তি নদী। যেহেতু এখন শীতকাল সেজন্য নদীতে খুব একটা জল নেই, আর ও পাশটা হলো জঙ্গল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঝালং এবং বিন্দু ব্যারেজ। তো যাওয়ার পথে এই খুব সুন্দর সুন্দর রাবার প্ল্যান্টেশন দেখলাম। এই রাবার প্ল্যান্টেশনের জায়গাটাও খুব সুন্দর এবং খুব সুন্দর সুন্দর ছবি এখানে ওঠে। তো ডেফিনেটলি আপনারা বিন্দু এবং ঝালং যাওয়ার পথে এই রাবার প্ল্যান্টেশনের জায়গাটায় অবশ্যই কিন্তু দাঁড়াবেন, খুব ভালো লাগবে দেখতে। এই জায়গাটি হলো ঝালং ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। ভীষণই সুন্দর একটা সিনিক বিউটি এখানে দেখা যাবে। এটা হলো বিন্দু ব্যারেজ, আর এই যে নদীটা বয়ে চলছে এটা হলো জলঢাকা নদী।
তো এখন বিন্দু ব্যারেজ দেখে এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ যে জায়গাটা করতে এসেছি সেটাও একটা অপূর্ব জায়গা। তো জায়গাটা দেখুন, এত সুন্দর একটা সিনিক বিউটি বলে আমরা এখন লাঞ্চ করব এই রেস্টুরেন্টে, হোটেল অ্যাপেল স্টোন। কেন অ্যাপেল স্টোন? এই পাথরটা অ্যাপেলের মতো দেখতে বলে এটা অ্যাপেল স্টোন। তো যেমন সুন্দর ভিউ তেমনই সুন্দর খাবার দাবার আয়োজন, কাঁসার থালায়। আর ভিউটা জাস্ট দেখুন সাইডে। দুপুরের লাঞ্চ করে আমরা চলে গেছিলাম সান্তালেখোলা। সান্তালেখোলা অবধি পুরো কিন্তু গাড়ি যায় না, হাফ গাড়ি গিয়ে দেন ওখান থেকে ওদের গাড়ি করে আপনাদের যেতে হবে সান্তালেখোলা এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে। তো ওদের গাড়ি নিয়েছিল 300 টাকা। সান্তালেখোলা দেখে আমরা গেছিলাম সামসিংয়ের উদ্দেশ্যে। সামসিং জায়গাটিও ভীষণই সুন্দর, পুরো পাহাড়ের ওপর থেকে পুরো চারদিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর ওই যে ওপাশের পাহাড়গুলো দেখছেন, ওই ওপাশের পাহাড় হচ্ছে ভুটান পাহাড়, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। নেক্সট দিন আমরা যাব জঙ্গল সাফারি, তারপর যাব লাভা রিসর্ট, তারপর বক্সা জয়ন্তী এবং লাস্ট দিন যাব কোচবিহার এবং জলদাপাড়া। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই পার্টে পার্টে আমরা ভিডিওটা করব। তো ডেফিনেটলি আমাদের সঙ্গে থাকবেন। ডুয়ার্সের 7 পয়েন্ট কমপ্লিট করে চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছিলাম হোটেলের উদ্দেশ্যে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।